কাল পড়িয়েছি এবং এটা বলে দিচ্ছি, কাল মানে সময়, অর্থাৎ বিভিন্ন সময় যে বিভিন্ন কাজ সংঘটিত হয় তাকে বলে ক্রিয়ার কাল। সেটাই ইংরেজিতে বলে টেন্স, TNSE। আজ আমি একটু ছোট করে ইংরেজিতে টেন্সটা পড়িয়ে দিচ্ছি। এটারও প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ভাগ আছে। এই চারটে ভাগের বাংলার মতোই মানে সাধারণ বর্তমান যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, যেটা আমি বলেছিলাম ঘটমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কাজ কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, পারফেক্ট, যে কাজটা এইমাত্র হয়েছে, সেইভাবে ইংরেজিতেও আছে। আমি টেন্সের এটা বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, প্রেজেন্ট টেন্সটা বলছি। প্রেজেন্ট টেন্সটা লিখেছি, প্রেজেন্ট লিখলাম। প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো, সেই ভাগগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি প্রথমে আজকে এই প্রেজেন্ট কথাটাই বলি, তাহলে মাঝে লিখলেই ভালো হবে। প্রেজেন্টে লেখা আছে প্রেজেন্ট টেন্স, লিখে দিলাম, লেখা নেই। প্রেজেন্ট টেন্সের ভাগগুলো লিখছি। প্রেজেন্ট ইনডিফিনাইট, দু নম্বরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াসটা দেখি প্রেজেন্টে লেখা আছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, আজকে আমি এই তিনটে পড়াবার চেষ্টা করবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা জানি না করে উঠতে পারবো কিনা। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, নিত্য বা সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পারফেক্ট একই, শুধু বাংলা আর ইংরেজি। এখন প্রথমে এই ভাগের মধ্যে আমি প্রেজেন্ট ইনডিফিনাইটটা পড়াচ্ছি, বাকিগুলো বাদ দিচ্ছি। ইনডিফিনাইট এটাও সেই ইংরেজিতে যেটা আমরা বাংলায় বলি উত্তম পুরুষ, ইংরেজিতে বলে ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন হচ্ছে প্রথম পুরুষ। আমি গো ভার্ব দিয়ে পড়াচ্ছি, গো ভার্ব। তাহলে হবে আই গো হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলারটাকে শর্টে সিং লিখলাম, প্লুরাল। আচ্ছা, সিঙ্গুলারে কি হবে? আই গো, উই গো। আই হচ্ছে আমি, আই গো, উই গো। সেকেন্ড পার্সন
go, you go. আর থার্ড পারসন হচ্ছে he goes. They go. এই প্রসঙ্গে বলে যায় যে এই যে গো ভার্বটা যখন থার্ড পারসনে আসবে তখন যে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। গো এর ক্ষেত্রে গোজ, রিড রিডস এরকম ভাবে যোগ হয়। লিভ লিভস, এখানে ডু ডু এর কাছে ডাজ। আই ডু, উই ডু, আমি করি, আমরা করি, ইউ ডু, হি ডাজ, ডিও ইএস ডাজ, যেমন জিও ইএস গোজ। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি পড়ালাম। এরপরে আমার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কাজটা কন্টিনিউ হচ্ছে। হবে গো ভার্বে করছি কন্টিনিউ, এটা হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আই এম গোয়িং, জিও আই এন জি, আই এম গোয়িং, উই আর গোয়িং। আই হচ্ছে সিঙ্গুলার, তার সঙ্গে অ্যাম যোগ হয়, অ্যামের আমার প্লুরাল হচ্ছে আর। ইউ প্লুরাল হলে আর হবে, হি সিঙ্গুলার ইজ হবে, দে প্লুরাল দে আর হবে। তাহলে ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। হি ইজ গোয়িং, they are going. Continuous tense, I am going, we are going, you are going, you are going, he is going, they are going. কন্টিনিউয়াস মানে যে কাজটা এখনো কন্টিনিউ করছে, অর্থাৎ আমি যাইতেছি, আমরা যাইতেছি, তুমি যাইতেছো, তোমরা যাইতেছো, সে যাইতেছে, তা বাংলায় যেটা বলা হয়। এটা গো ভার্ব দিয়ে আমি করছি। এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া উচিত যে ইংরেজিতে কিন্তু যেখানে গো হচ্ছে বর্তমানকাল প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গো ওয়েন্ট গান, জিও এন্ড গান। আমরা যখন পারফেক্ট টেন্স করব তখন আমাদের পাস্ট পার্টিসিপলের রূপটা বসবে, মানে আই হ্যাভ গান, উই হ্যাভ গান, ইউ হ্যাভ গান, ইউ হ্যাভ গান, হি হ্যাজ গান, দে হ্যাভ গান। তখন কিন্তু গো হবে না, গান হবে। তাহলে আমি প্রেজেন্ট টেন্সে করছি আই অ্যাম, যেটা অতীতকালে বা পাস্ট টেন্স হবে ওয়াজ। আর পার্টিসিপলের ক্ষেত্রে যখন আমরা পারফেক্ট টেন্সের রূপটা করব তখন পাস্ট পার্টিসিপলের রূপটা বসবে ধাতুর পরে। আই হ্যাভ গো ভাবটা গান হয়ে যাবে, আই হ্যাভ গান। প্রেজেন্ট পারফেক্ট, I have gone. পাস্ট পার্টিসিপলের রূপ বসলো, আই হ্যাভ গান, মানে পাস্ট পার্টিসিপলের রূপটা পাস্ট পারফেক্ট টেন্সে বসবে, হ্যাভের পরে গান বসবে। আই হ্যাভ গান, উই হ্যাভ গান। ইউ হ্যাভ গান, ইউ হ্যাভ গান, তুমি ইংরেজিও ইউ, তোমরা ইংরেজিও ইউ, ইউ হ্যাভ গান।
he has gone, they have gone. আমি প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম পড়ালাম, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন গোয়িং, আর উই হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, ইউ হ্যাভ বিন গোয়িং, হি হ্যাজ বিন গোয়িং, দে হ্যাভ বিন গোয়িং। তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। I have been going. প্রেজেন্ট টেন্সের এই কটাই ভাগ আছে এবং আমি এই কটা ভাগ আমি তোমাদের পড়িয়ে দিলাম। আমি মানে আমি যাচ্ছি কয়েক, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 hours এরকম হয়, মানে আমি যাচ্ছি কত কিছুক্ষণ ধরে, মানে যেটাকে আমরা বাংলায় বলি ব্যক্তার্থে দ্বিতীয়া, অর্থাৎ আমি 2 মাস ধরে ব্যাকরণ পড়ছি, সেরকম এটাও ঠিক ব্যবহারটা সেরকম। আই হ্যাভ বিন গোয়িং মানে আমি এখনো যেতে থাকছি, আমরা এখনো যেতে থাকছি, তুমি এখনো যেতে থাকছো, তোমরা এখনো যেতে থাকছো, সে এখনো যেতে থাকছে, তারা এখনো যেতে থাকছে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা ছোটদের ক্ষেত্রে একটু কমই দেখা যায়, এইটা তাদের ক্ষেত্রে ওই প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটার ব্যবহার আছে ইংরেজিতে, কিন্তু ছোটো ছোটো ছেলেদের এতটা শেখানো যায়, আবার যায়ও না, যদি তারা নিশ্চয়ই বোধগম্য তাদের হবে, মানে আমি এতক্ষণ ধরে কাজটা করে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং, আমি মানে এখনো যেতে থাকছি, এখনো কন্টিনিউ করছি যাওয়াটা, ছিল কন্টিনিউয়াস নামও দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ যোগ হয়েছে, এবার গোয়িংও যোগ হয়েছে, তার সঙ্গে আমার পার্টিসিপেলের রূপটাও যোগ হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজ আমার ইংরেজি টেন্স শেখানো হলো, বাংলায় ক্রিয়ার কাল, ইংরেজিতে টেন্স, টাইম অ্যান্ড টেন্স, মানে কাল এবং সময়, যে সময় ধরে যে কাজ হয় তাকে বলে টেন্স, এবং সেটা বর্তমানকাল হলে বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স মানে যেটা হয়ে গেছে অতীতকাল, ফিউচার টেন্স মানে যেটা ভবিষ্যতে হবে। টেন্সের 3টে ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে এই পর্যন্ত, নমস্কার, এখানে আমার শেষ।